নমস্কার, কেমন আছেন সবাই? রিডজিস কিংডমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অতিরিক্ত গরমের মধ্যে একটু হালকা রান্নার একটা নিরামিষ পদ নিয়ে এলাম, আশা করি ভালো লাগবে। সামান্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, হলুদ দিয়ে গোলানো একটা জল। এটা একটুখানি কষে গেলে যখন হালকা হালকা তেল ছেড়ে আসবে, তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়ো, আলু এবং পটল। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ধীরে ধীরে যখন দেখা যাবে যে তেলটা ছেড়ে দিচ্ছে গা থেকে, তখন তার মধ্যে আমরা আস্তে আস্তে দিয়ে দেবো কিছুটা জল। এবং এখন আমি অ্যাড করে দিলাম একটুখানি ছোলা। এই ছোলাগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা কুমড়ো আলুর তরকারিতে আমরা নর্মালি ব্যবহার করে থাকি, কুমড়োর ছক্কাতে, কিন্তু এই পটল কুমড়ো আলুর তরকারিতেও এর জুড়ি মেলা ভার। আস্তে আস্তে ভালো করে পুরোটাকে মিশিয়ে নিয়ে যখন দেখছি বেশ ভালো করে ছোলাগুলো ভাজা ভাজা হয়ে গেল, জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি, আর এবার দেবো একটু গরম মশলা। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে আস্তে আস্তে দেখছি সবই সেদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দেখে নিলাম ছোলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা সাইড দিয়ে কেটে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে। নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দুধ। দুধ দিয়ে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এটাই হচ্ছে স্বাদটাকে এনহ্যান্স করবে। খুব ভালো লাগে খেতে গরমের মধ্যে। এত সুন্দর একটা তরকারি ভাবাই যায় না। নিরামিষ পদও মুখে রুচি এনে দেয়। এরপর আস্তে আস্তে এই যখন দুধ দিয়ে পুরো তরকারিটা আরও সেদ্ধ ভালোভাবে হয়ে যাবে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝাল যদি কম খান নাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটুখানি ঘি। ঘিটা হচ্ছে স্বাদ বাড়ায়, তাই অল্প 1 চামচ ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট পর্যন্ত, যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়। যখনই ঘিটা 15 মিনিট পর্যন্ত বসে যাবে, তারপর সার্ভ করুন। খেতে অভূতপূর্ব লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাপোর্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।